টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে আমরা সরাসরি চলে যেতে চাই প্রশ্নে। মোহাম্মদ নুরুল ইসলাম বলছেন, রংপুর হচ্ছে সবচেয়ে উত্তরবঙ্গের বিভাগ, এখানে স্টেডিয়াম সংস্কার না করে রাজশাহী কেন? সব দিক থেকে আবারও কি উত্তরবঙ্গ অবহেলিত? অবহেলিত হবার তো আসলে ব্যাপারটা না, মানে একটা প্ল্যানিং তো থাকে বিসিবির, সেই প্ল্যানিং অনুযায়ী তারা আসলে আগায়। আবার আমরা শুনছি বরিশালেও খেলা হতে পারে। সো দেখা যাক, মানে একে একে হবে, সব তো আসলে একবারে হওয়া পসিবল না, একে একে নিশ্চয়ই বিসিবির আসলে প্ল্যান রয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে কোনো খেলা হওয়ার জন্য মাঠের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের বিষয় থাকে, যে ওখানে 5 স্টার হোটেল আছে কিনা, ওখানকার যাতায়াত ব্যবস্থা কেমন, সিকিউরিটি কেমন, সেগুলো আসলে কাউন্ট করতে হবে। শুধুমাত্র মাঠ বানিয়ে রাখলে তো হবে না। ওকে, সাইফুল ইসলাম বলছেন, টি-20তে সাইফ হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ দিলে কেমন হবে মনে করেন? সাইফ হাসানকে তো আসলে সবসময় আমরা টেস্ট স্পেশালিস্ট হিসেবে দেখেছি, মাঝখানে একবার তাকে সরাসরি টি-20তে সুযোগ দেওয়া হয়েছে, বা কোন পজিশনে আসলে তিনি খেলবেন এটাই সবচেয়ে বড় কথা, আপনার জায়গা খালি থাকতে হবে। পারভেজ হোসেন ইমন বা লিটন দাস টপ অর্ডার ব্যাটিং করছেন, সৌম্য সরকার আছেন, নাইম শেখ আছেন, আপনি ওই ইন্টেন্সিটি বা স্ট্রাইক রেটের কথা যদি বলেন, ওই জায়গায় সাইফ হাসান অনেকখানি আসলে পিছিয়ে আছেন। এবং মাহিদুল অঙ্কনকে নিয়ে অনেক ধরনের কথাবার্তাই হচ্ছে। এখন ডিপিএল এ তিনি মিডল অর্ডারে ব্যাটিং করেছেন, আবার বিপিএল এ লোয়ার অর্ডারে ব্যাটিং করেছেন, টি-20তে লাস্ট বিপিএলটাতে অসাধারণ কাটিয়েছেন, এবং শেষ দিকে বলা হচ্ছিল যে অনেকখানি আনইউজ তিনি থাকছেন কিনা। এখন তার প্রপার ব্যাটিং পজিশনটা আসলে বিবেচনায় আনতে হবে। মূল কথা হচ্ছে যে আপনাকে জায়গা খালি থাকতে হবে, আপনি যাদের সঙ্গে কম্পিট করবেন তাদের থেকে যদি আপনার বেটার না হয়, যদি পিছিয়ে থাকেন, তাহলে সেই জায়গায় আসলে সমস্যা। নুমান আখন্দ তিনি বলছেন, তাইজুল ইসলাম, জাকির আলী অনিক এবং নাহিদ রানা, এই তিনজনের পরিবর্তে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ, ওকে, মাহিদুল ইসলাম অঙ্কন এবং এবাদত হোসেন চৌধুরী, এই তিনজনকে আনলে দলের স্ট্র্যাটেজি ভালো হবে কিনা। এখন কথা হচ্ছে তাইজুলের জায়গায় আপনি মিরাজকে আনতে চাচ্ছেন, এটা আমার কাছে মনে হচ্ছে পসিবল না, কারণ তাইজুলের হয়তো এই একটা টেস্ট খারাপ গেছে, কিন্তু তাইজুল গেল 4-5 বছর ধরে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার, এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও তিনি 2 নম্বরে আছেন, খুব শিগগিরই হয়তো সাকিবকেও টপকে যাবেন। তো তাইজুল ইজ এ অটোমেটিক চয়েস, আপনাকে যদি একজন স্পিনারও খেলাতে হয় সেটা তাইজুল ইসলাম। তো মিরাজ এবং তাইজুল খেলবেন, যদি আরেকজন স্পিনারের প্রয়োজন হয় তখন হয়তো নাইম খেলবেন। এখন জাকেরের বদলে মাহিদুল অঙ্কন, জাকেরের বদলে মাহিদুল অঙ্কনকে খেলতে হলে, জাকেরের কিন্তু রিসেন্ট পারফরমেন্স ভালো, ওয়েস্ট ইন্ডিজে তিনি টেস্ট, ওয়ানডে, টি-20 তিনটা ফর্ম্যাটেই ভালো করেছেন দেখি কিন্তু তিনি সুযোগটা পেয়েছেন। মাহিদুল অঙ্কন মাত্র একটা টেস্ট খেলেছেন এবং সেখানে তিনি পারফর্ম করতে পারেননি। জাকেরকে ড্রপ করতে হলে হয়তো একজন এক্সট্রা স্পিনার আপনি খেলাবেন, এবং নাহিদ রানা নিশ্চিতভাবে এই ম্যাচটা হয়তো খেলছেন না, কারণ নাহিদ রানাকে বাংলাদেশ ব্যাক টু ব্যাক 2টা টেস্ট খেলায় না। নাহিদ রানার জায়গায় এবাদত হোসেনকে আপনি খেলাতে পারেন, অথবা খালেদকে খেলাতে পারেন। তবে রিসেন্ট পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন, নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে যে 2টা টেস্ট খেলেছেন এবাদত এবং খালেদ, এবাদতের চেয়ে খালেদ অনেকখানি এগিয়েছিলেন, তার পেসে অনেক ইমপ্রুভমেন্ট এসেছে এবং তার লাইন লেংথে অনেক ইমপ্রুভমেন্ট এসেছে, এবং এবাদত এখনও আসলে লম্বা সময় তো তিনি মাঠের বাইরে ছিলেন, তো সেখান থেকে ফেরার একটা প্রক্রিয়াও কিন্তু তার চলছে। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ একজন পেসার খেলিয়েছে, এবাদতকে ড্রপ করে খালেদ ওই ম্যাচটা খেলেছেন এবং খালেদ পারফর্ম করেছেন 2টা টেস্টেই, তো খালেদের অ্যাডভান্টেজটা হয়তো বেশি। পরের কমেন্ট মোহাম্মদ রবিউল আলম বলছেন, শামীম পাটোয়ারির জায়গায় নুরুল হাসান সোহানকে নেওয়া যেত কিনা? ওয়ানডে পারফর্মার বিজয়কে টেস্টে খেলানো কতটুকু যৌক্তিক, কি মনে করেন? আপনাদের মতামত কি? নুরুল হাসান সোহানের কথা বলা হয়েছে যে যেহেতু আসলে উইকেট কিপার ব্যাটারের জায়গাটা অলরেডি থাকছে, সেখানে জাকের আলী অনেককেও রাখা হচ্ছে। শামীম পাটোয়ারি আর নুরুল হাসানের কথা আপনি মূল শোতেও বলেছেন যে যেহেতু গ্লোবাল টি-20তে খেলবেন, সেখানে খেলার মধ্যে থাকবেন, সো মনে করেছেন যে এখানে বসে থাকা যে খেলাটা ভালো, এবং রংপুরে কিন্তু তিনি ক্যাপ্টেনও। হ্যাঁ, এক্স্যাক্টলি, সো সেখানে তো তিনি আসলে থাকছেনই। আর বিজয়কে টেস্টে খেলানো ওয়ানডে পারফর্মার, ওয়ানডের পাশাপাশি তিনি কিন্তু এনসিএল যে ফার্স্ট ক্লাস ফরম্যাটে ছিল সেখানেও ভালো করেছিলেন, সেই ভালো 700 রান করেছিলেন এবং 7 ম্যাচে 700 টপ রান গেটার ছিলেন অমিত হাসান, এবং তিনি 718 রান করেছিলেন, বিজয় 700 রান করেছেন। তো আপনারা যদি মনে করেন যে ডিপিএল এর পারফরমেন্সের কারণে বিজয় টেস্টে পেয়েছেন, এখন আবার ডিপিএল এর পারফরমেন্সটা অগ্রাহ্য করে বিজয়কে বাদ দেওয়া হলো কিনা, ব্যাপারটা তা না। টেস্টে তিনি লঙ্গার ফরম্যাটে যে রান করেছেন সেটার ভিত্তিতে সুযোগ পেয়েছেন, এবং এই ওয়ানডে দলে তিনি কেন সুযোগ পাননি সেটার উত্তর গাজী আশরাফ হোসেন লিপু দিয়েছেন, যে তার এবং নাইম শেখের মধ্যে একটা কম্পিটিশন ছিল। নাইম শেখের রান হয়তো বিজয়ের চেয়ে কম, কারণ তার দল তো আসলে সুপার লিগ খেলেনি, এবং যেটা হচ্ছে যে নির্বাচক কমিটির কাছ থেকে প্রতিটা প্লেয়ারের কাছে এক ধরনের বার্তা যায়, সেই বার্তা অনুযায়ী নাইম শেখ খেলেছেন, সে কারণে তাকে আসলে সুযোগটা দেওয়া হয়েছে।
এবং শেষ কমেন্ট যেটা ছিল মুক্তার আলী যে নুরুল হাসান সোহান কি জাতীয় এটা দলে আমরা খেলার যোগ্য ইতিমধ্যে কিনা, কথা এক্স্যাক্টলি বলে এই ফেলেছি। আনসারটি আসলে এটা যোগ্য অযোগ্যর ব্যাপার না, এখানে আসলে অনেক ক্যালকুলেটিভ ব্যাপার রয়েছে। তো আজকের ফ্রি হিট সেগমেন্ট এই পর্যন্ত, দ্য ক্রিকেট শো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাকুন টি স্পোর্টসের সঙ্গে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.